খাইদাই পিঠাঘর। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ফ্রেন্ডস পাস টাইম। তো গাইস, আজকে হচ্ছে আমাদের স্কুলে পিঠা উৎসব, আর আপনাদের জন্য আমরা নতুন একটি ভ্লগ নিয়ে আসলাম। আমার পাশে দেখতে পাচ্ছেন অনেক কিছু। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব ওইদিকে সবাই মিলে আলোচনা করলাম আমাদের দোকানটা কিভাবে সাজাবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেক কিছু এনেছি পিঠার জন্য। তো চলুন এবার দোকানের সামনে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের দোকান। আমাদের স্কুলের ভিতরে সবচেয়ে বড় দোকান হচ্ছে আমাদের। আর উপরে দেখতে পাচ্ছেন আমাদের দোকানের ব্যানার, খাইদাই পিঠাঘর। আর পুরা স্কুলটা অনেক সুন্দরভাবে সাজানো হচ্ছে, আর সবাই কাজ করতেছে, নিজ নিজ দোকান সাজাইতেছে। তো আমরা সবার দোকানটা একটু দেখে আসলাম কারটা কেমন হয়েছে। আজকে শুক্রবার, তাই স্কুলে বেশি মানুষ নেই, সবাই কাজ করে নিজ নিজ বাসায় চলে গেছে। শুধুমাত্র আমরা কয়েকজন আছি এখনো, যাদের দোকান সাজানো হয়নি তারাই আছি। আর এটাই হচ্ছে আমাদের দোকান। আমরা সবাই নামাজ পড়ে রেডি হয়ে আসলাম। আমাদের দোকানের কিছু কাজ বাকি আছে এর জন্য। তো এখানে সবাই বেলুন ফুলাচ্ছে। তারপর দোকান সাজানো হলে সবাই সবার বাসায় যায় পিঠা আনতে, আর আমরা যাই তাসমিয়ার বাসায় পিঠা আনতে। তো আমি আর ইমরান পিঠা নিয়ে আসছিলাম, ক্যামেরার পিছনে ছিল আনাস। ভাই আমরা ভিক্ষুক না রে ভাই, যাই তো থাক। টুকা কিরে চেকা ভাই আমরা কয়বার খেলাম, তোর কাছে আমার ফোনটা দিয়ে কিরে তোরা তুই ভিক্ষা করতে করতে যেতেছ। দেন আমরা সবাই সবার বাসা থেকে পিঠা আনলাম এবং দোকানে সাজালাম। সাজানোর পরে পিঠার উপর পিঠার মূল্যটা দিয়ে দিলাম। এখানে আমরা মোট 12 প্রকারের পিঠা তৈরি করেছি। পিঠাগুলো হলো ডিম সুন্দরী পিঠা, চুই পিঠা, মাংস পুলি পিঠা, সেমাই পিঠা, নারকেল পুলি পিঠা ইত্যাদি। আর তার সাথে আমরা ফুচকার ব্যবস্থা করেছিলাম। ওই পাশে আমি ও তামিম ফুচকা বিক্রি করছিলাম। মুরাদ আর মেয়েরা বিক্রি করছিল পিঠা। গাইস, এটা অনেক মজার ছিল। আর এগুলো হচ্ছে আমাদের বড় ভাই ব্রাদার। এরা আমাদের দোকান থেকে অনেক কিছু কিনেছে, এর জন্য ভাইদেরকে জানাই থ্যাঙ্কস। তো তোমরা যদি আমাদের ভিডিওটা দেখো তো বেশি কিছু না, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো সবার দোকানটা একটু ঘুরে দেখে আসি। কি চলতেছে আনাজ, কি চলতেছে?
ওই ওই তো এটা হচ্ছে আমাদের স্কুলের বাহিরের লুক। তো এখন স্কুলের বাহির থেকে আমরা ডিরেক্ট আমাদের দোকানে চলে যাই। ওকে। তো অনেক ভিড়ের কারণে ভিতরে ঢুকতে পারতেছিলাম না, তাও আমি ধাক্কা ধুক্কা দিয়ে সরতেছিলাম, ওই সিঁড়ি এনতে সর, ভিতরে ঢুকবার দে। পরে এই সিঁড়িটা চাপার পর আমি যেতেছিলাম, তার মধ্যে দেখলাম কি আর কিছুই দেখি নেই। তো যুদ্ধ শেষ করার পর ভিতরে ঢুকতেছিলাম, তারপরে দেখলাম একটা ছোট ভাইয়ের কইতেছে, ভাই আপনার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি, একটা ছবি তোলা যাবে। পরে আমি গেলাম কি আচ্ছা ভাই পরে তোল মনে। তো শেষ ম্যাচ ছবি তোলা হয়ে গেল ছোট ভাইটার লাগে। এখন জানি মারুফ কি কইব। এর আগে এত বড় চাপ আর কেউ মারে নাই। তাহলে সব ঝামেলা শেষ করে এখন দোকানের সামনে চলে আসলাম। রাত করে অনেক দোকানটা অনেক সুন্দর লাগতেছিল। তো সুন্দর লাগলেই হবে না, আপনাদের লাইক আর সাবস্ক্রাইব করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাইকে খুদা হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।